জামাই ষষ্ঠীর দিন চিকেনের এই রান্নাটা বাড়িতে করেছিলাম। সবাই তো খেয়ে ভালোই বলেছে। এবার তোমাদের সাথে সেই রান্নাটাই শেয়ার করছি। রান্নার নামটা একেবারে শেষে গিয়ে বলবো। তার আগে বলে নিই যে এই রান্নাটা একদম কম মশলায় কম তেলে হবে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। চলো প্রথম থেকে দেখে নাও কিভাবে করলাম। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি আদা বাটা, টক দই, গোলমরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, সাদা তেল আর গন্ধরাজ লেবুর জেস্ট বা খোসার উপরের অংশটুকু, যেটুকুনি সবুজ আছে সেই অংশটুকু গ্রেট করে দিয়ে দেব। মনে রাখতে হবে শুধু সবুজ অংশটুকুই গ্রেট করতে হবে। সাদা অংশটুকু যদি গ্রেট করে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তিতো ভাব চলে আসবে। এইবার এই সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে খুব ভালো করে মিক্সড করে কষে নিতে হবে। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিতে হবে। ঢাকনা খুলে মাঝে মাঝে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিকেন থেকে জল ছাড়তে শুরু করলে ওর মধ্যে নুন, সামান্য হলুদ গুঁড়ো, এটা আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে মশলা ধোয়া জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর ঢাকনা খুলে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেলে যেমন গ্রেভি রাখার দরকার ঠিক সেই রকমই গ্রেভিটা রেখে আঁচ কমিয়ে ওপর থেকে গন্ধরাজ লেবু স্লাইস ও কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব মিনিট 2। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের গন্ধরাজ চিকেন বা লেমন চিকেন। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করুন এই গন্ধরাজ চিকেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ও চ্যানেলগুলোকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। ততক্ষণ আমাদের পাশে থাকবেন।